খুব শরীরটা খারাপ লাগছে, কারণ কদিন ধরে টানা কাজ চলছে। সো এখন বাজে রাত্রি প্রায় 2:45। তো এখন হ্যালো মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে যে আমার ঘুম থেকে উঠতে। তো ক্লায়েন্ট ফোন করছে বারবার, তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে থাকো, পাশে দেখো সবাই। তো এখন আমরা চলে এসেছি কাজে, দাদার বাড়িতে। সো তারপর আমরা বৃদ্ধির কাজে বসে পড়েছিলাম। বৃদ্ধি এখানে শুরু হয়ে গেছিলো প্রায়, তো এখন বৃদ্ধিটা হবে। তো এখানে এখন একটুখানি কমপ্লিট করি কাজবাজগুলো, তারপর একটু শ্যুট টুট করবো, কারণ অনেকটা টাইম আছে, যে অনেক সকাল সকালই চলে এসেছি। তো চলো বৃদ্ধিটা কমপ্লিট হোক, ততক্ষণ তোমরা আমাদের সাথে দেখো, পাশে দেখো, আমার ভিডিওটা পুরো দেখো। তো এখন বৃদ্ধি কমপ্লিট করে আমরা যাবো ছাদে শ্যুট করতে। তো চলো একটু বৃদ্ধিটা কমপ্লিট করে নেওয়া যাক। সো প্রায় বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে বলাই যায়। তো বৃদ্ধির কাজ শেষ হওয়ার পর আমরা যেমন বলেছিলাম শ্যুটে যাবো, তো চলো শ্যুটে যাবো। আর এখানে দেখো ভাই রয়েছে, ভাই শ্যুট করছে। তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো তারপর চলে এসেছিলাম আমরা শ্যুট করতে ছাদের মধ্যে। ভাই 5তলা বিল্ডিং, এটা প্রায় 5তলার উপরে ছাদটা। ভাই এত কড়া রোদ, ভাই মনে হচ্ছে শীতকাল না গরমকাল। গরম তো পড়েই গেছে, বাট এইখানে না একটা আলাদাই গরম লাগছে ভাই, সেই গরম। আমি দেখো ছাওয়ার মধ্যে চলে এসেছি, মানে ওরা শ্যুট করছে, আমার কিছু শ্যুট নেওয়া হয়ে গেছে। তো এখানে এখন একটুখানি শ্যুট টুট নিয়ে নিচ্ছে ভাই ভিডিওর জন্য। বাট এতটা গরম লাগছে ভাই, বলার মতো না ভাই, এতটা রোদের তাপ এখানে। আমি দেখো এখানে ছাওয়ার মধ্যে এসে ভাই দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো নাচ মাছ শুরু করে দিয়েছে, রিলস চলছে এখন, রিলস আলাদাই। বিয়ে বাড়িতে অনেক কিছু দেখা যায়। তো চলো এখন শ্যুট টুট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও। সো আজকে এই লোকেশনে শ্যুট করছি। এটা ছিল কাঁচরাপাড়াতে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটটার একদম 4তলার উপর হয়তো আমরা এখন শ্যুট করছি এখানে। তো খুব শরীরটা খারাপ লাগছে, কারণ কদিন ধরে টানা কাজ চলছে। তো মেন বিষয়টা হচ্ছে যে তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এখন আমরা শ্যুট করছি এখানে, তো তারপর জল ভরা আছে, আরও অনেক কিছু আছে। আর আজকে মেন বিষয়টা হচ্ছে অনেকটা দূর আজকে মেয়ের বাড়ি, সেই ভদ্রেশ্বর। সেখানে আমি আজকে বাইক নিয়ে যাব, মানে স্কুটি নিয়ে আমার। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চলো তোমরা পাশে দেখো, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো ভালো লাগলে ভিডিওটা। তো চলো, টাটা। সো তারপর আমি এখানে শ্যুট করা শুরু করে দিয়েছিলাম এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি শ্যুট করছিলাম। বাট মন মতো ছবি আসেনি সত্যি কথা বলতে, বাট এর নিচে এই জায়গাটায় না একটু ভালো ছবি এসেছিলো তাও। তো চলো শ্যুট টুট করি। আবার এই রোদের, মানে কড়া রোদ হয় আজকে, এই রোদের মধ্যে এখন জল ভরতে যেতে হবে সেই রানী রাসমণি ঘাট। ভাই অনেকটা দূর এখান থেকে, আমরা আছি এখন কাঁচরাপাড়া মিলননগর, ওখান থেকে রানী রাসমণি ঘাট। ভাই কড়া রোদ, পুরো কালো, এমনিতেই কালো, আরও কালো হয়ে যাবো ভাই কাজের মানে জন্য। তো চলো এরপরে জল ভরতে যাবো, দেখতে থাকো। আর কি, এই তো জীবন। সো তারপর আমরা চলে আসি জল ভরতে ভাই। আর এখানে এসে দেখি মেলার মতো লোক। কারণটা কি? কারণটা হলো আরেকটা বিয়ে বাড়ি থেকে জল ভরতে এসছে। তো চলো ওদের জল ভরা হোক, তারপর আমরা নিচে নামবো। এদের তো খুব তাড়া, এদের বলা সত্ত্বেও নিচে নেমে যাচ্ছে কিন্তু, বাট সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা। তো ওই লোকগুলোর হয়ে যাক কমপ্লিট, তারপর আমরা যাব শ্যুট করতে ভাই। কিন্তু এতটা গরম লাগছে না ভাই আজকে, মানে ফেব্রুয়ারি মাসে এরকম গরম হলে, এখনও তো বৈশাখ মাস, কত জ্যৈষ্ঠ মাসের গরম বাকি রয়েছে। তারপর দেখো আমাদের দুটো বিস্ট এখানে আমরা রেখে দিয়েছি শান্ত মতে, একটু ঠান্ডা হতে দিয়েছি। তো চলো তারপর দেখা যাক কি হয় না হয়। সো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আমরা বলেছিলাম যে আমরা স্কুটি নিয়ে যাব আজকে ভদ্রেশ্বর, আজকে মেয়ের বাড়ি ওই লোকেশানে। বাট গাড়ি ফাঁকা থাকার কারণে আমরা 4 চাকা করেই যাচ্ছিলাম, মানে বরযাত্রীর সাথে। একবারই সব গাড়ি স্করপিও ছিল 10টা, ছেড়ে দিয়েছে।
তো চলো আর কি, এখন স্করপিও করে যাবো, তাড়াতাড়ি চলেও আসবো। ভালো হলো একদিকে, কিন্তু সত্যি গাড়ি নিয়ে গেলে, স্কুটি নিয়ে গেলে অনেকটা খাটনি হতো ভাই, অনেকটা রাস্তা ভাই, প্রায় 1.5 ঘন্টা এখান থেকে লাগতো কাঁচরাপাড়া থেকে। আর রাস্তায় যা জ্যাম ভাই আজকে, ভাই প্রচুর জ্যাম। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার করছি, বাট এখানে অতটা নেই। তোমরা যত আমরা আগাবো তত দেখতে পারবো ভাই রাস্তায় কত জ্যাম। আর সামনে দেখো বরের গাড়িটা রয়েছে, আর জ্যাম দেখো রাস্তায় ভাই। মানে মেন বিষয়টা হচ্ছে আজকে না সরস্বতী পুজোর মতো বিয়ে, প্রচুর বিয়ে, একটা ভাইটাল ডেট আজকে। রাস্তায় প্রচুর জ্যাম ভাই, যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের। এদিকে লগ্ন ভাই 10টা দিয়ে, এখনই বাজে 9টা 20 প্রায় হয়ে গেছে। এখনও এখান থেকে দেখাচ্ছে 20-25 মিনিট লাগবে। তো চলো, আর এদিকে আমরা ইন্ডিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আজকে চলছে কিন্তু ফাইনাল, সেটা গাড়িতে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ভাই। সময় এইভাবেই কেটে যাচ্ছিলো প্রায় আমাদের, বাট পৌঁছাতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। গিয়ে ওখানে তাড়াহুড়ো করতে হবে, কারণ আমাদের আবার ফিরতে হবে এখানে। কারণ ওইখানে যদি থেকে যাই, বাট সে ফিরতে ফিরতে কালকে সকাল হয়ে যাবে, সকালে আবার বিদায় মারতে যেতে হবে, আবার সকালেই এরা বউ নিয়ে চলে আসবে। বাট এই গাড়ি করেই আমাদের ফিরতে হবে, এর জন্য ভাবছিলাম স্কুটি নিয়ে আসবো, বাট যেহেতু বললো, তো চলো গাড়িটা একটু একটা গাড়ি একটু অপেক্ষা করবে আমাদের জন্য। বাট আমাদের শ্যুটও তো একটু টাইম লাগবে, আর ওরা তো আগে আগে বেরাবে, তো একটা গাড়ি আমাদের জন্য থাকবে, ছেলের বাবাটা থাকবে। তো চলো দেখা যাক। তো তারপর পৌঁছে গেছিলাম ভাই বিয়ে বাড়িতে। আর এখানের গিয়ে অ্যাম্বিয়েন্সটা ভাই লেভেলের। এখানে আমার ফেভারিট গানটা হচ্ছিল, একটা প্রেমের গান লিখেছি ভাই, ফেভারিট সং আমার। আর এখানে একটু আশীর্বাদ হচ্ছে, মেয়ের আশীর্বাদ। আমরা বসে গেছি ভাই বিয়ে বাড়ি। অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর না ভাই, সেই লেগেছে আমার, সেই ভাই হেভি সুন্দর করে সাজিয়েছে ভাই, প্রচুর। আর এখানে দেখো ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি মিলে সেই নাচানাচি শুরু। আমারও এই দেখে নাচতে ইচ্ছা করছিল, আমি নাচতে খুব ভালোবাসি, বাট এখানে কাজে এসছি, নাচা তো যাবে না। আর এখানে বউ নাচতে চলে গেছে ভাই। আরে কুছ তো শরম করো ইয়ার, আজকাল দিনে সব হয়। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করি। কখন বিয়েতে বসে কে জানি, 10টা তো কখন বেজে গেছে, 11:15 বেজে গেছে, এখানে নাচানাচি হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক। তো তারপর বিয়েতে অ্যাটলাস বসেই পড়েছিল, ক্লিপ নেওয়া হয়নি, তো এখন আমি নিচ্ছি ক্লিপটা। আর এখানে বিয়ে হতে টাইম লাগবে এখনও অনেকটা, মৈদান হবে, সিঁদুরদান বাকি। আর ওখানে খাওয়ার জায়গা দেখো ফাঁকা হয়ে গেছে, এদিকে লোকজন প্রায় নেই। আমরা কোনো রকম শ্যুটটা করেই বেরিয়ে যাবো, এখানে কোনো রকম দুটো খেতে পারলেই হলো ভাই, নিয়ে বেরো, কারণ আজকে আমার বাড়ি যেতেই হবে আমাদের। তো চলো দেখা যাক কি না হয়, তোমাদের সাথে শেয়ার করছি। লোকেশনটা দেখো কতটা সুন্দর, হেভি সুন্দর করে সাজিয়েছে কিন্তু, সত্যি যাই বলো তাই বলো, খুব সুন্দর লাগছে। শ্যুটগুলো আজকে ভালোই বেরিয়েছে। সো প্রথমে কোনো ক্লিপ নিতে পারিনি, তাই তোমাদের এখন শেয়ার করছি। দেখো ভাই যেখানে আজকে কাজে গেছি ভাই, এত সুন্দর করে সাজিয়েছে ভাই। ভিতরটা তো তোমাদের দেখেছি, বাইরেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি চলে এসেছি বাইরেটা শেয়ার করার জন্য। কাজবাজ আমাদের প্রায় হয়ে গেছে, কাপেল শ্যুট হয়নি সেটা আলাদা বিষয়। তো চলো এখন মেন সিঁদুরদান হয়ে যাওয়ার পরে আমাদের বললো খেয়ে নিতে, আমরা খেয়ে নিয়ে বাইরে চলে এসেছি। এখন একটু অপেক্ষা করছি, ছেলের বাবা আসবে, তো তারপর আমরা বেরাবো। তো চলো তোমরা দেখতে থাকো। অনেকটা সুন্দর করে সাজিয়েছে, সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তো চলো এখন ওয়েট করি আর কি, এতক্ষণ কাপেল শ্যুটটা হয়ে যেত, বাট যখন ওরা না করেছে আমাদের আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। সো এখন বাজে রাত্রি প্রায় 2:45। তো এখন আমাদের কাজ শেষ হলো, তো আমরা এখন বাড়ির দিকে যাব। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা আমাদের কাছড়াপাড়া মিলননগর নামাবে, তারপর আমি স্কুটি নিয়ে বাড়ির দিকে যাব। তো তোমরা ভিডিওটা দেখো। জানি ক্লিপ সেরকম নিতে পারছি না, কারণ কাজে আছি, কাজ করবো না ক্লিপ নেব হয় না, তাও চেষ্টা করি যতটা পেরেছি আসলে। তো চলো তোমরা ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের ভালোবাসাটুকুই চাই। আর কাজ তো মিটেই গেছে, আবার অনেক দিন পরেই কাজ। তো আশা করি এখন ডেলি লাইফস্টাইল আমার যা হবে, এখানে যাব, ভিডিও করব, তো তোমাদের সাথে সেটা তুলে ধরবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। চলো টাটা।